ওকে, আমার কথা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সবাই কি ক্লিয়ার? নতুন কে কে আছেন একটু মাইকটা আনমিউট করেন। নতুন কে কে আছেন কথা বলেন তো। নতুন কে কে আছেন? সুমাইয়া আসছেন আপনি? সুমাইয়া। ওকে। নতুন কি কেউ আছেন? ওকে। আহ, আপনি নতুন ভিডিও কলে ক্লাস করবেন, ওকে। আর আজকে ক্লাসটা দেখি যাতে আপনি না বুঝতে পারেন, তাহলে আমি এই ক্লাস শেষে একটা রেকর্ড ভিডিও দিয়ে দেবো, এটা সম্পূর্ণ দেখবেন। তারপর হচ্ছে আজকে ক্লাসটা আবার সম্পূর্ণ রেকর্ড দেখবেন, তাহলে আপনি একদম ক্লিয়ার বুঝতে পারবেন, ওকে। আজকে ক্লাসটা না বুঝলে রেকর্ডটা দেখে ক্লিয়ার করে নেবেন, ওকে। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাস স্টার্ট করি। আর বুঝতে পারেন নাই এমন কেউ আছেন? মানে বুঝেন নাই বা প্রবলেম পারেন না এমন কেউ আছেন? ওকে। কেউ যদি ইনবক্সে আমাকে মেসেজ করেন যে আমি বুঝতে পারি না, আমি তাকে ব্লক মারবো সাথে সাথে। এখানে পারেন নাই, এখানে বলতে হবে, পাবলিকে বলতে হবে, ওকে, আমি বুঝতে পারি নাই। তাহলে কোথায় কি সমস্যা হচ্ছে সেটা পাবলিক, এখানে সবাই সবার মাঝে বলতে হবে আপনাকে, ওকে। বেশি হিরো বা পারতেছি না বা অন্য কি ভাববে এটা, আপনাকে অনেকে অনেক কিছু ভাবে, অনেকে গালাগালি করে, এটা ভাবতে গেলে আপনার শেখার ক্ষেত্রে খুব ভালো মতো শিখতে হবে, ওকে। আচ্ছা, সবাই কি আমার নয়েজ ঠিক মতো শুনতে পাচ্ছেন, কানে যাচ্ছে? আমরা হচ্ছে কাজ, ক্লায়েন্ট কিভাবে পাবো, খুবই ইম্পর্টেন্ট ক্লাস এবং অনেক আস্তে আস্তে কথা বলছি। আমরা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ক্লাস, আমরা ক্লায়েন্ট কিভাবে পাবো, হাজার হাজার ডলার কিভাবে ইনকাম করব, এটা নিয়ে আমরা ক্লাস নেব এবং এটা নিয়ে শিখবো। এবং এই টেকনিকগুলো অবলম্বন করলে ক্লায়েন্টকে জাস্ট কনভার্সন কোনো রকম ওনাকে আয়ত্ত নিয়ে আসলে তারপর হচ্ছে আমরা তা কাজ, মানে মিটিং করে কাজ নিয়ে দেবো, ওকে। একটা বিষয় হচ্ছে, আগে আমরা সেলস করব, টাকা নিব, হাজার হাজার ডলার নিব, এই টেনশন, এই ইন্টেনশন আমরা রাখবো না। কথাগুলো খুবই সিরিয়াস, অনেক আস্তে বলতেছি, খুবই মাথার ভিতর টেনশন করেন। একটা কি বলবো, মনে করেন যে আমরা ক্লায়েন্টের কাছে মেসেজ করবো, আমরা সার্ভিস সেল করব, পেমেন্ট নেব, এরকম ইন্টেনশন রাখবো না। একটা মানুষকে ইমপ্রেস করার ফার্স্ট ধাপ কি বলতে পারবেন কেউ? মানে সেটা হচ্ছে আপনি জিএফকে ইমপ্রেস করেন, আপনার বউকে ইমপ্রেস করেন, আপনি ব্যবসার মালিককে ইমপ্রেস করেন। এটা হচ্ছে ফার্স্ট ধাপ। কেউ কি বলতে পারবেন যে ইমপ্রেস করা হচ্ছে, তাকে কিভাবে ইমপ্রেস করবেন, এটা কি কেউ জানা আছে যে কোন কথাটা বললে একটা মানুষকে ইমপ্রেস হয় বা তাকে আমরা ইমপ্রেস করতে হবে? কেউ বলেন তো, একটা করে পয়েন্ট বলেন। সম্পর্কে ভালো ভালো কথা বলে তো তারা সে আপনার মূল্যহীন হয়ে যাবে। সবসময় ভালো ভালো কথা আহ বলা ঠিক না। আপনি সবসময় ভালো ভালো কথা বলবেন, প্রশংসা করবেন, 2 দিন 3 দিন ভালো লাগবে, তারপর আর ভালো লাগবে না, ওকে। স্বপ্ন দেখাতে হবে তাকে, ইয়ে করতে হবে, কি লাগে তোকে, সবসময় ভালো কথা বলবেন, দেখবেন মনে হয় পাম দিচ্ছে বা সেটা ভালো লাগে। আমাকে যদি ভালো কথা বলেন, উপদেশ দেন আমাকে ভালো আমার তো মেজাজ গরম হয়ে যায়, আমার ভালো কথা ভালো লাগে না। তো আমার ভালো কথা বলার দরকার নেই, আপনি যেটা আছেন আমাকে ভালো ভালো উপদেশ দেওয়া, সেটা আমি বলি। হুম, ওকে ওকে। হ্যাঁ, উপদেশ দেন, সেটা আমার 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 দিক থেকে ফিল করবেন। প্রত্যেকটা বিষয় হচ্ছে নিজের দিক থেকে ফিল করবেন, তাহলে ক্লায়েন্ট পাবেন, নাহলে ক্লায়েন্ট পাবেন না, 1 টাকা ইনকাম হবে না। যে আপনি কি যদি এক মানুষ যদি মেসেজ দেয়, মেসেজ দিয়ে যেতে বলে তোমাকে এই কাজটা করে দিব, তোমাকে $200 দিতে হবে, আপনি কি কখনো দিবেন? কোনোদিনই দিবেন না, রাইট? সেক্ষেত্রে তার ভুলটা কোথায় হচ্ছে, এই প্রবলেমগুলো তাকে ধরে দিতে হবে। তাকে যদি বলেন যে তুমি অনেক ভালো, তুমি আমার টাকা দাও, দেখবেন যে কেউ কখনো ভিক্ষা করতে গেলে রাস্তায় দিয়ে হাত পেতে থাকবেন, কোনো ভিক্ষা দেয় না। মানুষের মাইন্ডে যখন লাগে, যখন দেখবেন যখন পড়ে আছে, ওনাকে দেখে যখন আমার ভিতর থেকে একটা টান লাগে, তখন কিন্তু আমরা টাকা বের করে দিই, রাইট? সেক্ষেত্রে এমনিতে হাত পাতলে কাউকে টাকা দিই না। তাহলে মানুষের হচ্ছে মাইন্ডসেটটা বুঝতে হবে, ওকে। যে আমরা আমরা কোন মাইন্ডে থাকলে আমাদের কাজে লাগবে, কিভাবে কি বলে কাজে লাগবে। তাহলে যে যারা ভিক্ষা করে তাদের কিন্তু টেকনিক অবলম্বন করা লাগে, তারা কিন্তু নাহলে ভিক্ষা পাবে না, ওকে। তারা খাইতেই পাবে না। সেক্ষেত্রে তাদের কিন্তু টেকনিক অবলম্বন করে ভিক্ষা করে, okay? সেক্ষেত্রে প্রতিটা মানুষ তাদের দিক থেকে, তারা নিজের দিক থেকে তারা নতুন নতুন আইডিয়া, নতুন নতুন টেকনিক অবলম্বন করে তারা হচ্ছে ব্যবসা করতেছে, কেউ ভিক্ষা করতেছে, কেউ হচ্ছে দোকানে সেলস বাড়াইতেছে। সবাই কি বুঝতে পারছি আমরা?
ওকে, কথাগুলো খুব ভালো মতো নেওয়ার চেষ্টা করেন। আজকে ক্লাসটা এমন ভাবে নেওয়ার 2 দিন এমন ভাবে বয়ান দিব ভাই, কেউ যদি শুনেন, ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারবেন এবং হাজার হাজার ডলার কামাতে পারবেন। ঈদের আগে সবাই মার্কেটে করতে পারবেন। আমার যতটুকু বিশ্বাস, ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট। ভিতর থেকে বলার চেষ্টা করতেছি। আচ্ছা, যেটা এবং কিছুক্ষণ পর আমি লাইভে সেগুলো সবকিছু দেখাবো, লাইভে সবকিছু দেখাবো এবং জাস্ট আইডিয়া দিই। ওকে, তারপরে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে মাইন্ডসেটটা বুঝতে হবে একটা মানুষকে। হচ্ছে তারপরে একটা মানুষের তার তাকে দেখে, তার পিকচার দেখে, প্লাস হচ্ছে তার ড্রেস দেখে, সবকিছু দেখে আমরা তার মাইক আমিট করে কথা বলি। হ্যাঁ, একটা মানুষের মানে তার ড্রেস দেখে, একটা পিকচার দেখে, তার ভিডিও দেখে, তার কন্টেন্ট দেখে আমরা বুঝতে পারবো যে সে কি পরিমাণ দিতে পারবে। একটা ক্লায়েন্টের থেকে আমরা হচ্ছে $50 চাবো, একই ক্লায়েন্টের থেকে আমরা $500 চাবো। উনি $50 দিতে পারবে, উনি $50 দেওয়ার কষ্টকর হয়ে যাবে, একজনের $500 দিতে ওনার কোনো কষ্টকর হবে না। ওকে, সেক্ষেত্রে হচ্ছে কাস্টমার দেখে, ক্লায়েন্ট দেখে, তাদের আইডিয়া করে, তাদেরকে ফিল করে আমরা তাকে এমনভাবে তাদেরকে আমরা চার্জ করবো যে আপনার জন্য $50, আপনার জন্য হচ্ছে $500। ওকে, আমরা যেটা বুঝলাম হচ্ছে আমরা কখনো ক্লায়েন্টকে আমরা যদি বলি আমাদের সার্ভিসটা নিন, আমরা হচ্ছে আমি প্রফেশনাল ফ্রিল্যান্সার, আমি আপনাকে কাজে হেল্প করতে পারবো, কখনো আমাদেরকে দিবে না। আমরা হচ্ছে তাকে উপদেশ দিব যে তোমার এটা আপডেট করা উচিত, আমি করে দিতে পারবো এটাও বলবো না, তোমার এটা আপডেট করা উচিত, এগুলো করলে তোমাকে ভালো হবে, ওইগুলো করলে তোমার ভালো হবে, এগুলো করা উচিত। উনি তখন বলবে যে এগুলো কিভাবে করবো, তুমি কি করতে পারো নাকি। এবং আমাদের মতো মাইন্ড, মানে মেধা নিয়ে ওরা চলে না, ওরা অনেক প্রফেশনাল। আপনি যাতে তাকে উপদেশ দেন, উনি বলবে যে তোমার চার্জ কত এটাতে, মানে এটা ওরা বুঝতে পারবে যে এটা চার্জ কত। আচ্ছা, বাংলাদেশে মানুষ মনে করে ভাই ফ্রি ক্লাসে দৌড় দিয়ে সবাই চলে যায়, ফ্রি ক্লাসে কি শিখাবে ভাই। ওর মাই কোনোদিন ফ্রিতে কোনো কিছু দেয়নি, বাবাই তো কোনোদিন ফ্রিতে কেউ কিছু দেয়নি। আহ, পৃথিবীতে কেউই সবাই স্বার্থপর, কেউ কোনোদিন ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় না। ক্লায়েন্টকে যখন আপনি ফ্রি ফ্রি বলা লাগবে না, ক্লায়েন্টকে যখন সার্ভিস সম্পর্কে বলবেন, ওনাকে যখন আইডিয়া দিবেন, ওনাকে উপদেশ দিবেন, উনি এমনিতেই জানে যে আপনি চার্জ করেন, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি আসছেন আর চার্জ নেওয়ার জন্য। ওকে, সেক্ষেত্রে নিবে। আর একটা বিষয় হচ্ছে আমাদেরকে অনেক ক্লায়েন্ট আমাদেরকে বলে যে একটা কাজ করে দেয়া, দুইটা কাজ করে দেয়া, আমরা প্যাকেজ ধরাই দিব ভাই, কাজ করাই সেই সুযোগটা দিবেন না ক্লায়েন্ট। আপনি না আপনি আমি আপনি আমার এখানে এসে কথা বলেন তো, আপনি সাহস আছে কথা বলতে, আমার এখানে কথা বলতে পারবেন, আপনি কথা বলতে পারবেন, আপনি সেই সুযোগটাই দিব না। আমি যদি ভাই ছেড়া দিই, আমাকে ধরে সবাই মারবে, সেটা মন। সেক্ষেত্রে এই চান্সটা দিতে হবে না সবাইকে। আমি যে আপনাদেরকে চান্স দিচ্ছি না, দেখেন না মুখটা, আমি কি একটু কথা বলতে গেলাম স্টপ করে রাখছেন, জানেন অবস্থা খারাপ সব। মানে কি কি প্রশ্ন করবো আর মেজাজ গরম হয়ে যাবে, আমি কিছু বলে ফেলবো বা মুডটা খারাপ হয়ে যাবে, সেজন্য স্টপ করে রাখছি। তাহলে ক্লায়েন্টকে আপনি বলার আগে সেটা বুঝে এটা স্টপ করে রাখবেন, ক্লায়েন্টকে নিয়ন্ত্রণ করে রাখবেন। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কাজ পাবেন না। নিয়ন্ত্রণ করা জানতে হবে, বশ করা জানতে হবে, তাহলে সব কিছু পাবেন। তবে এত ফ্রিল্যান্সিং এ কি কাজ করতে হলে কি লাগে, শক্তি লাগে, এনার্জি লাগে। আপনি একটা কোম্পানি জব করেন, সেটা হচ্ছে আপনি শক্তি লাগবে, এনার্জি লাগবে, কিন্তু সরকারি জব করেন বা কোম্পানি জব করেন, সবকিছুতে শক্তি লাগে। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে দুইটা বিষয় লাগে, একটা হচ্ছে ধৈর্য, দ্বিতীয় হচ্ছে আপনি মেধা। মেধা দিয়ে মেধা মানে মাথাতে কাজ করতে হবে। আর কম্পিউটার চালাতে কি লাগে, কম্পিউটার চালাতে কোনো শিখার জিনিস না, ফ্রিল্যান্সিং শিখার জিনিস না। এইগুলো হচ্ছে সবকিছু মাইন্ডসেট। ওকে, আপনার মাথার ভিতরে দেখবেন যে কিছুদিন পর দেখবেন যে সব কাজগুলো দেখবেন যে এমনিতেই। আমি যে ক্লাস নিই, একদিন আমি ভাইবে আসি না যে আজকে কি শিখাবো বা কেমনে কি নেবো। আমার মানে মাথায় চলে আসে যে আজকে এটা এটা দিয়ে আমি এটা শেষ করতে পারবো, এটা দিয়ে শেষ করতে পারবো। ভাই আমি যদি এবার শিখাই, 5 বছরে আপনাদের কোর্স শেষ হবে না, মানে চলতেই থাকবে চলতেই থাকবে চলতে, এটা হচ্ছে। তাহলে দেখেন আমার কিন্তু কোনো স্কিপ বা কোনো ভাইবে কোনো কিছু আসা লাগে না। বিষয়টা এমন, আপনারা যখন ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্টকে কি মেসেজ দিবেন, তারপর কি মেসেজ দিবেন, তারপর কি মেসেজ দিবেন, এইভাবে আপনি সুন্দর মতো ক্লায়েন্টকে আয়ত্ত নিয়ে আসতে পারবেন এবং তার থেকে সার্ভিস নিতে। জাস্ট মনে করেন যে একটা অনেক বড় কোম্পানি, তার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে তার সবগুলো কাজের জন্য প্রাইস হচ্ছে কম করে $1,000, $1,500 মানুষ রাখে। সেক্ষেত্রে আমরা একটা সার্ভিসের জন্য আমরা সেইভাবে ডলার রাখবো। আমরা হচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশন, ফেসবুক প্রমোশন, পেজ প্রমোশন, তাহলে হচ্ছে আমরা যদি বলি আপনি প্রমোশন লাগবে, তাহলে কিন্তু পুরোটা প্রমোশন লাগবে এরকম না। ওকে, সেটা হোক। তাহলে মনে করেন যে জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমরা যদি ক্লায়েন্টকে বলি ভাই আপনি ইনস্টাগ্রাম প্রমোশন আমি করে দিব, কখনোই নেবে না। তাহলে এটা যে উপকারিতা কি, এটা যে উপকারিতা দেখেন, যে যারা মধু বিক্রি করে, একটা মজার বিষয় বলি। সবাই কথাগুলো শুনেন, বাট থেকে প্রশ্ন করেন না, কি মধুর কোনো অ্যাড দেখেছেন কেউ? মানে অনলাইনে যে মধু বিক্রি হয়, কেউ কি অ্যাড দেখেছেন? কি বলে, কি মধু কিনলে মধু 500 টাকা 700 টাকা কেজি, তাই বলে, নিলে ইনবক্স করো, এরকম বলে।
তাহলে কি বলে বলেন তো? তো কি কি বলেন আপনি যে মধু 700 টাকা কেজি নিতে তাড়াতাড়ি ম্যানেজ করো তাই বলেন না কি বলেন? কি বলেন তো কি বলে? ওকে। কেউ কি বলতে পারবো যে পয়েন্টটা এটা কিভাবে একটা কাস্টমারকে আমরা তাকে আকর্ষণ করব, প্লাস হচ্ছে কিভাবে আমরা তার মাইন্ডসেটটা বুঝবো, তার মাথায় যেটা ঢোকাবো? মধু যদি আমরা বলি যে মধুটা তুমি এইভাবে নাও, মধু এইভাবে নাও, তাহলে মধু কেউ নিবে না। কারণ হচ্ছে আপনি এটা লাগবেই না। কাস্টমার তিন ধরনের, একটা হচ্ছে এটা ফ্রিল্যান্সিং করার জন্য হচ্ছে বায়ার তিন ধরনের পাবেন। একটা হচ্ছে হট, মানে ওর ভিতরে সবসময় আগুন ধরে থাকে, এখন লাগবে এখন নিয়ে নেবে, এখন টাকা দিয়ে দিবে। কিছু ক্লায়েন্ট আছে মিটিং করার সাথে সাথে মিটিং এ ভাই টাকা দিয়ে দেয়, 50,000 1 লাখ টাকা মিটিং এ দিয়ে দেয়, খুবই মজার বিষয়। আর কিছু কিছু ক্লায়েন্ট উনি অনেক স্লো, আস্তে 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 ভিড়বে। আর কিছু কিছু ক্লায়েন্ট উনি করতেছে উনি নিজেই জানে না যে এই যে ক্লাসে আসবো, কালকে যাবো, বুঝবো, মানে ওনার মানে নীতি ঠিক নাই ভাই, কোনো কিছুই ঠিক নাই, সবকিছু উল্টাপাল্টা আছে মনে হয়। যাই হোক, দেখতে হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি তিন ধরনের কাস্টমার হয়। সাউন্ড কি করতেছে? তিন ধরনের কাস্টমার হয়। আমরা যে মধু বিক্রি করি, আমরা হচ্ছে মধু মধু যেটা উদাহরণ দিচ্ছি, হচ্ছে মধু বিক্রি করতে হলে মধু বিক্রি করার জন্য কখনো দেখবেন যারা প্রফেশনাল মধু বিক্রি করে, তারা একজন দেখছেন ওই যে ঘরের বাজার বিডি, এই যে ওই যে উনি দেখেন যে অনেক সুন্দর করে বলে, উনি বলে যে মধুটা কি সুস্বাদু, মধু খালি কি উপকার হয়, বিষয়টা এমন। তাহলে আপনি যদি বলেন যে ফলোয়ার নেওয়ার জন্য, ফলোয়ার কেউ নিবে না। আপনি বলেন যে ফলোয়ার নিলে কি হবে, ফলোয়ার নিলে হচ্ছে তোমার মধু করে বলে হার্ট ভালো থাকে, অনেকগুলো রোগ হয় না, অনেক রোগ প্রতিরোধ করে। তাহলে কিন্তু দেখবেন যে আপনি এই যে মনে করেন যে 100 জনের কাছে মেসেজ গিয়েছে, 100 জন মানুষ দেখেছে, এর ভিতরে মনে করেন 5 জন কিনবে। আপনি যে হার্ট ভালো থাকে, আপনার হার্টের সমস্যা বা আপনি হার্টে এরকম ফিল করতেছেন, তাহলে কিন্তু আপনি এই 100 জনের ভিতরে 5 জন নিলে আরো 5 জন কিন্তু এইভাবে থেকে নেবে। বুঝতে পারছেন বিষয়? সেক্ষেত্রে আমরা এইভাবে করবো যে ক্লায়েন্টকে আমি বলবো না ফলোয়ার সেল করবো। ফলোয়ার নিলে আপনার কি কি, আপনার পেজে যদি ফলোয়ার না, ফলোয়ার হলে ফ্যান বেস তৈরি হবে। ওনার যদি ব্যবসা থাকে তাহলে আপনি ব্যবসাটা গ্রো হবে, আপনি ব্যবসাতে সামনে আরো ভালো কিছু দেখতে পারবেন। প্লাস ফলোয়ার হলে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন, মোটিভেশন করতে পারবেন, এখান থেকে ভালো রকম আর্নিং হবে। ওকে, আপনার একটা পরিচিতি অর্জন হবে ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, আপনি ব্যবসার যে ব্র্যান্ডিং একটা পরিচিতি হবে। সবাই কি বুঝতে পেরেছি? তাহলে আমরা আমরা হচ্ছে আহ ফলোয়ার সেল করব না, আমরা হচ্ছে ফলোয়ার নিলে তার কি উপকার সেগুলো সেল করবো। ওকে, তাহলে আমরা হচ্ছে তাকে উপদেশ দিব, তাহলে সে তার কাছে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারবো। সরাসরি হিট করবেন, কাজে লাগবে না। ওকে, একটা মানুষকে লাইক করেন, তার সম্পর্কে জানেন যে সে কি করে না করে, সে কি পছন্দ করে, সব বিষয়গুলো তাকে যদি ফুটাই তুলতে পারেন, তার চাহিদা অনুযায়ী সবকিছু দিতে পারেন, দেখবেন সে খুব দ্রুত ইমপ্রেস করতে পারছেন। সেটা সব কিছু ক্ষেত্রে। ওকে, এবং হুট করে গিয়ে তাকে বলবেন যে তাকে তাকে আরো আপনার মধ্যে 10 জন অফার দিয়ে রাখছে। ওকে, সেক্ষেত্রে তাকে আপনি বিকল্প পদ্ধতি বের করতে হবে যে আপনি কিভাবে তাকে ইমপ্রেস করবেন, তার ভালো লাগা খারাপ লাগা। দেখবেন তার মাইন্ড টাইপে যে আমাকে এইগুলো ভালো লাগছে, আমাকে এইগুলো মানে ও বুঝে, তাহলে ওনার সাথে আমার একটা মনের কানেকশন আছে, তাহলে কিন্তু আমি এটা ভালো, বিষয়টা এমন। সেক্ষেত্রে ক্লায়েন্টকে আমরা এইভাবে উপদেশ দিব, ব্যবসা সম্পর্কে বলবো, অনেক কিছু আইডিয়া দেবো। এবং এটা জাস্ট আইডিয়া দিলাম, হচ্ছে আপনি এটা এই সম্পূর্ণ খেলাটা খেলবেন, আপনি নিজের মাথা দিয়ে খেলবেন। যদি এই মাথাতে যদি এত চাপ না নিতে পারেন তাহলে কাজ পাবেন না, ব্যর্থ হয়ে চলে যান ক্লাস থেকে, এখন লিভ নিন। আচ্ছা, আমরা হচ্ছে সামনের দিকে আগানোর চেষ্টা করি। আর আমরা হচ্ছে এটা সম্পূর্ণ দেখবো যে ক্লায়েন্ট কিভাবে ইনস্টাগ্রাম প্রমোশন, ফেসবুক প্রমোশন, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশন, ফেসবুক প্রমোশন, টিকটক প্রমোশন, টুইটার প্রমোশন, এখানে যত ধরনের সার্ভিস সবকিছু আমরা প্রমোশন করতে পারবো। এবং এটার ক্লায়েন্টগুলো কোথায় থেকে পাবো সেগুলো আমরা আজকে দেখার চেষ্টা করবো। ওকে, ওকে, আমরা হচ্ছে ওকে, আমরা কি বাংলাদেশে কোনো ক্লায়েন্ট বা বাংলাদেশে কোনো কোম্পানির সাথে কি আমরা কাজ করতে চাই কেউ? আমরা দেখি যে বাংলাদেশের ক্লায়েন্টের সাথে কিন্তু আমরা কাজ করে পেমেন্ট নিয়ে আসতে পারবো। ওকে, আমরা এগুলো সব কিছু দেখি, দেখার চেষ্টা করি। আমরা হচ্ছে এটার জন্য আমরা অ্যাড লাইব্রেরি ইউজ করবো, পেটা অ্যাড লাইব্রেরি। ওকে, আমরা এই যে ক্রোমে আসবে, এটা হচ্ছে ক্রোম, এটা হচ্ছে ক্রোম, এটা ক্রোম হচ্ছে সবারই আছে। ক্রোমে আসবে, এখানে লিখবো মেটা অ্যাড লাইব্রেরি, META। ওকে, META, মেটা, তারপর হচ্ছে ADD, অ্যাড, তারপর হচ্ছে লাইব্রেরি, LIBRY, মেটা অ্যাড লাইব্রেরি। মেটা অ্যাড লাইব্রেরি থেকে মানে আমরা সবকিছু করতে পারবো।
আচ্ছা আমরা হচ্ছে এখানে আসি, এখানে এসে আমরা সার্চ করি, এই যে এখানে চলে আসি। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে মেটা লাইব্রেরি, এখানে আমরা ক্লিক দেবো। এখানে হচ্ছে যে মেটার লাইব্রেরি ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এই যে এখানে অল অ্যাড সিলেক্ট করব। তারপর হচ্ছে মেটা, এখানে আমরা এখানে এটা আপনি হচ্ছে যে দেশকে টার্গেট টার্গেট করবেন সেই দেশে। আমরা হচ্ছে এখন বাংলাদেশকে টার্গেট করব। তাহলে বাংলাদেশ সিলেক্ট করলাম, এখানে হচ্ছে অল অ্যাড সিলেক্ট করলাম। এখানে হচ্ছে মনে করেন যে একটু ওয়েট। এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। আপনি অন্য 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 দেশ চাইলে এখানে সার্চ করে সিলেক্ট করতে পারেন। এখানে আমি অল অ্যাড সিলেক্ট করেছি এবং হচ্ছে আমি কোরআন লিখছি, ওকে। যারা কোরআন স্ক্রিন হচ্ছে, যারা কোরআন শরীফ বিক্রি করে, ওকে, বা কোরআন শরীফের বিজনেস করে, এখানে দেখতে পাচ্ছি এরা হচ্ছে বা বিভিন্ন কোরআন শরীফ প্লাস হচ্ছে ইসলামের বিভিন্ন কোরআন শরীফ শিখায় বা বিভিন্ন কোর্স তারা সেল করে থাকে, ওকে। আমরা কি বিভিন্ন পেজে আমরা ক্লিক দিই, দেখেন যে এই পেজে ক্লিক দিয়ে এই পেজে ফলোয়ার কয়টা, মাত্র 10টা দেখতে পাচ্ছি, লাইক মাত্র 10টা, একেবারে নিউ পেজ। এবং এখানে একটা অ্যাড দিয়েছে, মাত্র একটা অ্যাড দিয়েছে, একটা অ্যাড দিয়েছে। আমরা হচ্ছে উনি কি করে, ওনার ভিডিওটা দেখবেন যে উনি কি করে, উনি কি করতেছে না করতেছে। এখানে হচ্ছে আর একটা দেখেন, এখানে হচ্ছে আর একটা উনি এটা হচ্ছে এটা কোরআন শরীফ বিক্রি করতেছে। ইনার পেজে আমরা দেখতে পারি। হুম, এই পেজগুলোতে ঘুরে ঘুরে দেখবেন কয়টা ফলোয়ার আছে জানি না, দেখতে হবে। এটাতে বেশি ফলোয়ার আছে, যেগুলো আমরা 1 কে 2 কে ফলোয়ার আছে সেই পেজগুলোকে আমরা টার্গেট করবো। এখানে আমরা নিচের দিকে আসি। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি। আহ, এইখানে আমরা এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা এটা মোটামুটি বুঝলাম, আমরা এই পেজগুলোতে দেখব এবং ওনার কয়টা অ্যাড চলছে সেগুলো আমরা দেখতে পারবো। ওনার কাছে একজন একটা অ্যাড চলছে এবং এনার দেখেন যে নতুন পেজ, এটা হোয়াটসঅ্যাপ, দেখেন যে ওনার সাথে হোয়াটসঅ্যাপে আমরা কথা বলতে পারছি, বাংলাতে সবাই কথা বলতে পারবেন বা মেসেজ করতে পারবেন। কি কি মেসেজ করবেন, কি কি কথা বলবেন, এগুলো ফার্স্টে হচ্ছে। এখানে ওনার পেজের প্রবলেম হচ্ছে রিভিউ নাই। আমরা তাকে বলতে পারি যে আপনি যে পেজটা দেখেছি, আসলে পেজে আপনি অ্যাড চালাতেছেন, কয়টা অ্যাড চালাচ্ছেন সেটা আপনি বলতে হবে। আপনি দেখেছি বললে তো আপনি কাজ দেবেন না। আপনি আগে ফার্স্টে তার মাইন্ডে দেবেন যে আমি একজন প্রফেশনাল, আপনি বললে প্রফেশনাল কাজ দেবে না। আপনি কয়টা অ্যাড চালাচ্ছেন ওনাকে বলে দিবেন। উনি তো অবাক, ভাই কি ভাই, কেমনে কি ভাই, অ্যাড চালাচ্ছে কয়টা কিভাবে জানলো। আগে একটা একটা মানুষকে চমক লাগাই দিবেন। ওনার পেজের নাম লিখে সার্চ করবেন, এই যেখানে সার্চ করে যেখানে ওনার নামটা লিখে সার্চ করবেন, সার্চ করে ওনার পেজটা চলে আসবে। ওয়েট, এই যে ওনার পেজটা চলে আসছে, এটাই মনে হয় লোগো দেখি। হুম, এটাই, ওকে। এখানে অ্যাড শো করতেছে না, উনি হয়তো আজকে অ্যাড দিয়েছে সেজন্য অ্যাড শো করতেছে না, কিছুক্ষণের ভিতরে হয়তো দিয়েছে, অ্যাড শো করতেছে না। একদিন পার হয়ে গেলে অ্যাডগুলো শো করবে, ওকে। আমরা কয়টা এইভাবে আমরা সার্চ করলাম দেখতে পারবো যে উনি কয়টা অ্যাড চালাতেছে। আমি জাস্ট অন্যগুলো এক একটা দেখাই। তা এই যে এটা মনে করেন যে এটা আমি সার্চ দিয়ে দেখাই। এটা হচ্ছে একটু বড় পেজ, এই বড় পেজগুলো টার্গেট করবো না, যেগুলো 1000-এর নিচে ফলোয়ার আছে সেগুলো টার্গেট করবো। 1000-2000-এর নিচে ফলোয়ার আছে, 2000 নিচে ফলোয়ার আছে সেগুলো মনে করেন যে এটা। এই যে এখানে আমরা দেখতে পাবো কয়টা অ্যাড, দুইটা অ্যাড চালাতেছে দেখছেন। এটা একটা অ্যাড, এটা একটা অ্যাড, ওকে। কোরআন শরীফ, তারপর হচ্ছে এই যে জায়নামাজ, তারপর হচ্ছে কোরআন শরীফ,
হচ্ছে টুপি, আতর এগুলো দিয়ে একটা প্যাকেজ তৈরি করেছে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে তাহলে দেখতে পেলাম হচ্ছে যেটার প্রবলেম হচ্ছে ওনার কি ওনার হচ্ছে ফলোয়ার নাই, ওনার হচ্ছে ফলোয়ার লাইক নাই। ফার্স্ট আমরা প্রবলেমগুলো নোট করতে পারি, ওকে? যে ব্যবসা তৈরি করার জন্য, একটা ব্যবসা গ্রো করার জন্য, একটা ব্যবসা তৈরি করার জন্য, কাস্টমারের সন্তুষ্ট অর্জন করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ফলোয়ার, লাইক বৃদ্ধি করতে হবে, যেন কাস্টমার এগুলো দেখে আমাদের প্রতি সন্তুষ্ট হয়, আমাদের প্রতি বিশ্বাস অর্জন করে, আহ, আমাদের প্রতি সন্তুষ্ট হয়, আমাদের প্রতি বিশ্বাস অর্জন করে এবং আমাদেরকে কাজ দিতে চায়, ওকে? বা আমাদের কাস্টমার আমাদের ফলোয়ার লাইক দেখে আমাদের প্রতি বিশ্বাস অর্জন করে এবং আমাদের প্রতি সন্তুষ্ট হয় এবং আমাদের সার্ভিস সম্পর্কে আরো একটা পরিচিত অর্জন হয়, সেক্ষেত্রে ফলোয়ার লাইক অনেক ইম্পর্টেন্ট পেজে, ওকে? সেক্ষেত্রে ওনার ফলোয়ার আছে, আপনি ফলোয়ার অনেক কম আছে, মাত্র 10টা লাইক এবং 34টা ফলোয়ার, সেক্ষেত্রে ফলোয়ার লাইক অনেক কম। আপনি ফলোয়ার লাইকটা বৃদ্ধি করতে পারেন, সেক্ষেত্রে আপনি সেলস বাড়বে এবং আপনি কাস্টমার আপনার প্রতি বেশি আস্থা পাবে। আমি দেখলাম যে 2টা অ্যাড চলতেছে এবং সেটা রেজাল্ট মোটামুটি ভালো পাইতেছেন না, আপনি এমনিতেই বলবেন যে ভালো পাইতেছেন না, আপনি উচিত এর থেকে আর বেটার রেজাল্ট পাওয়ার জন্য, আপনি ফলোয়ার লাইক মাস্ট বি বৃদ্ধি করতে হবে। প্লাস হচ্ছে আপনি রিভিউ, এখানে পেজে কোনো রিভিউ নাই, রিভিউ রেটিং বৃদ্ধি করতে হবে, তাহলে আপনি পেজে আপনি সেলস বেশি বৃদ্ধি পাবেন। প্লাস হচ্ছে আপনি অ্যাড ক্যাম্পিং যেটা করতেছেন সেটা আরো রেজাল্ট আপনি 2 থেকে 3 গুণ বৃদ্ধি পাবে। সেটা হচ্ছে ওনার পেজটা প্রমোশনের জন্য আমরা হচ্ছে এইভাবে দিতে পারি। আমরা হচ্ছে এর পরের ক্লাসে কি অ্যাড ক্যাম্পিং এর জন্য কিভাবে ক্লায়েন্ট ওনাদেরকে আমরা অফার করবো সেটা মোটামুটি যে মানে কিছু কি ঢুকছে মাথার ভিতরে, আসলে কি সম্ভব না এমনি বকতেছেন? আসলে কি সম্ভব? বাংলাদেশে চার্জ করবেন 500 টাকা, 1,000 ফলোয়ার 500 টাকা, 400 টাকা। মনে করেন 400 টাকা, 400 টাকা, 400 টাকা চার্জ করেন, আপনি 100 টাকা খরচ হবে। 100 টাকা না, 150 টাকা কত খরচ হবে, 150 টাকা খরচ হবে। 500 টাকা চার্জ করবেন, 150 টাকা খরচ হলে 350 টাকা হলো। 350 টাকা আপনি তো 1,000 ফলোয়ার নেবেন না, 2-3 হাজার ফলোয়ার অফার করবেন, যেমন প্যাকেজ ধরা দিবেন যে 3,000 মানুষ দেখলে বুঝতে পারবেন যে ওনার কথা শুনে আপনি বুঝতে পারবেন ওনাকে কত হাজার ফলোয়ার দেওয়া যায়, ওকে? এইভাবে আপনি চার্জ করতে পারেন। 500 টাকা চার্জ করবেন। হ্যাঁ, 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 500 টাকা। বলছে 100% অর্গানিক ফলো, ফলোর প্রধানত দুই প্রকার, একটা ফেক ফলো যেটা আপনি পেয়ে যাবেন অনেক হুমকি, প্লাস হচ্ছে এটা, এটা ভালো অডিয়েন্স হবে না, পেজে পেজে প্রবলেম হয়, ওকে? আর একটা হচ্ছে অর্গানিক ফলোয়ার, পেজে প্রবলেম হয় এটা বলার দরকার নেই, তাহলে উনি ভয় নিবেই না। একটা হচ্ছে এটা হচ্ছে সারা বিশ্বের ফলোয়ার, সেটা সারা বিশ্বের ফলোয়ার নিয়ে তাদের কোনো কাজে আসবে না। টার্গেটেড লোকেশন, আপনি টার্গেটেড লোকেশন বাংলাদেশের ফলোয়ার দেওয়া হবে এবং এটার জন্য প্রাইস হচ্ছে 500 টাকা বা 400 টাকা এরকম বলবেন, ওকে? আচ্ছা, আমরা এটা মোটামুটি বুঝলাম। এখানে শুধু আমি কোরআন দেখালাম, আপনি হচ্ছে আরো ছোট ছোট নিচগুলো নিয়ে আপনি হাত মারতেছে কি ভাই? হাতিমার। এখানে আমরা দেখতে পাচ্ছি আরো ছোট ছোট আমরা নিচগুলো নিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারি, ওকে? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে আমরা কয়টা কয়টা বিষয় আমরা সার্চ করি, একটু wait। আমরা হচ্ছে কোরআন আবার লিখি। এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাড দেখতে পাচ্ছি 1100 মতো অ্যাড চলতেছে, এর থেকে বেশি অ্যাড চলছে, সবগুলো শো করতেছে না, প্রায় 5-7 হাজার অ্যাড চলতেছে বাংলাদেশের ভিতরে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি মাত্র 1100 এর মতো অ্যাড, যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমরা একদম নিচের দিক গিয়ে মেসেজ করবো। সবাই ফার্স্টের দিকে ম্যাচ করবেন, তাহলে দেখবেন যে একজন নাকি তার সবাই অ্যাটাক করতেছে। কেউ দেখবেন যে কেউ নিচের দিকে ম্যাচ করবেন, কেউ ফার্স্টের দিকে ম্যাচ করবেন, কেউ মাঝখানে থেকে ম্যাচ করবেন, তাহলে দেখবেন যে ভিন্ন ভিন্ন মানুষকে পাইরেছেন। এবং সবাইকে ম্যাচ করলে হবে না, এবং তার পেজ ঘুরবেন, তার চাহিদা বুঝবেন, দেখেন এটা দেখে মনে হচ্ছে ফলোয়ার কতটা। এটা কিন্তু অনেকগুলো অ্যাড চালায়, এই যে একটা অ্যাড চালা দিচ্ছে, এই যে একটা অ্যাড চালা দিচ্ছে, এখানে 2টা অ্যাড চলছে, ওকে? আমরা ইনার পেজে ক্লিক দিই, পেজের উপর ক্লিক দিলে আমরা পেজে চলে যেতে পারবেন, ওকে? সরাসরি এই যে ইনার ফলোয়ার মোটামুটি আছে, আমরা আরো বৃদ্ধির জন্য ওনাকে অফার করতে পারি। আরো বৃদ্ধির জন্য অফার করতে পারি। এনার মোটামুটি দেখেন সবগুলো অ্যাড চালাতেছে, এই যে স্বপ্নাও, এনার ওয়েবসাইটও আছে, স্বপ্না মানে তার ওয়েবসাইট আছে। এগুলো শুধু আমরা তার ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার পারচেজ করা যায়, ওকে? ওয়েবসাইট সিস্টেম 1500 টাকা করে বিক্রি করতেছে।
আমরা বুঝতে পারছি না এখানে কি না কি খেলা হচ্ছে, বুঝছেন? আমরা কিছুই বুঝতে পারছি না, এখানে ফেসবুকে খেলা হয়ে যাচ্ছে। কেউ কোরআন শরীফ বিক্রি করতেছে, কেউ ড্রেস বিক্রি করতেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিক্রি করে, কিন্তু আমরা সারাদিন ফেসবুক দেখে যাই, কিছুই বুঝতে পারি না। গভীর থেকে গভীর এখানে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে অ্যাড ক্যাম্পিং করে সেলস করা হয়। ওকে, প্লাস হচ্ছে আমরা তাহলে বুঝতে পারলাম এই যে এটা আমরা নতুন, এটা এত বড় নাম দিয়েছে, হয়তো উনি নতুন হবে যত সম্ভব। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝলাম তাই না, পেজটা অনেক বড়। তাহলে আমরা ছোট ছোট পেজকে টার্গেট করবো এবং আমরা সরাসরি ফোন নাম্বারে তার সাথে কন্ট্যাক্ট করতে পারি বা মেসেজে কন্ট্যাক্ট করতে পারি। এইভাবে যদি আমরা প্রতিদিন কন্টিনিউ করতে থাকি, আমরা অবশ্যই প্রতিদিন আমরা মনে করি যে দুইটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা 40টা মানুষকে মেসেজ করলে অবশ্যই একজন দুজন রাজি হবে। এক সপ্তাহের ভিতরে আমরা দু একটা ক্লায়েন্ট পাবো, মোটামুটি কিছু আর্নিং করতে পারবো। ওকে, ছোট ছোট অর্ডার পেলেও মোটামুটি কিছু চলতে পারবো। এবং আমরা ইউএস এর ক্লায়েন্টগুলোকে টার্গেট করতে হলে আমরা একই বিষয়ে আমরা মেটা লাইব্রেরিতে আবার যাবো, গিয়ে হচ্ছে মনে করেন যে এখানে আমরা সার্চ করবো, আহ, এখানে অ্যাড, মানে এখানে হচ্ছে বাংলাদেশের কাছে আমরা সার্চ করবো ইউ ইউনাইটেড স্টেট বা কানাডা, যে কোনো একটা দেশকে সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পরে এখানে এখানে অ্যাডের কাছে ক্লিক দিয়ে দেবেন, অল অ্যাড সিলেক্ট করে দিবেন। এখানে মনে করেন যে কোনো বিষয় নিশ নিয়ে সার্চ করবেন, ধরেন ফ্যাশন, বডি ম্যাসাজ। বডি ম্যাসাজ মানে কি, মানে বডির পার্টস পাতি গুলো একটু ট্রিটমেন্ট করা, প্লাস হচ্ছে বলে না জিম করা, বিষয়টা হচ্ছে এখানে বাংলাদেশে বলে জিম করা, এগুলো হচ্ছে বডি ম্যাসাজ করা, মানে বডিতে ইয়ে করা, মানে চাপ দেওয়া। ওকে, আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমরা বুঝতে পারি, থেরাপি দেওয়া। ওকে, যেটা বলে থেরাপি দেওয়া। আচ্ছা যাই হোক, তাহলে আমরা হচ্ছে যে কোনো মানুষকে টার্গেট করে যারা বডি ম্যাসাজ করে। দেখেন এইখানে বডি ম্যাসাজটা আমি কেন চয়েস করেছি, কেউ বলতে পারেন? ভাই এতগুলো নিশ, ফ্যাশন আছে, তারপরে ক্লোথিং আছে, তারপর হচ্ছে ড্রেস, বিভিন্ন ড্রেস আছে, জামা আছে, কাপড় আছে, মোবাইল আছে, তাহলে বডি ম্যাসাজ কেন আমি মানে এটা রাখছি এর ভিতরে, বলতে পারবেন কেউ? কেউ কেউ মাথায় আসে? বডি মাসাজটা কেন রাখা হয়েছে, বডি মাসাজ আর বডি কি, আমাদের বডিতে সমস্যা হয় এর ভিতরে খুব একটা বয়সের কারণ নাই। মানে বডি, আমাদের দেখেন যে আমাদের কাছে টাকা থাকে না, রাইট? আমাকে টাকা দিতে পারবো না, তারা বডি মাসাজ, তারা কিন্তু বডিতে পার্টসে বাড়ি লাগি বডি মাসাজ লাগতেছে, তাহলে কিন্তু পার্টসে ভালো রকম ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে মানে ইনকাম করেছে, বুঝতে পারছেন? ইনকাম করেছে মানে ওর কাছে টাকা আছে, তাকে অফার করলে আমরা পাবো। সবাই ক্লিয়ার? তাহলে অনেকে অনেক বলে যে ক্লায়েন্টের কাছে গেলে ক্লায়েন্ট টাকা দিতে পারে না, তাহলে ওইসব ক্লায়েন্টের কাছে আমরা যাবো না, যাদের বডি বডি ক্ষয় হয়ে গেছে, এখন মাসাজ করা লাগতেছে, এবং তাকে আপনি অফার করলে সে টাকা দিতে পারবে, সে টাকা টাকা আছে, কারণ মাসাজ করা লাগার জন্য পার্টস পাতিগুলো ক্ষয় হয়েছে। বুঝতে পারছি? আচ্ছা, আমরা গভীরভাবে বোঝার চেষ্টা করবো। আমরা হচ্ছে তাহলে এখানে গিয়ে আমরা হচ্ছে তাদেরকে আমরা ফলোয়ারের জন্য অফার করতে পারি, ক্যাম্পিং এর জন্য অফার করতে পারি। জাস্ট অনেকগুলো অ্যাডস আমরা দিচ্ছি, এই যে একটা ad, আচ্ছা এই যে এখানে আমি একটু এই যে দেখেন একেবারে ফলোয়ার নাই, একটা লাইক একটা ফলোয়ার, তা কিন্তু আমরা এইভাবে অফার করতে পারি। তারা হচ্ছে তারা পেজের হচ্ছে এখন কাজ না, হচ্ছে এসএমএল প্যানেল দিক থেকে বিক্রি করে, ওয়েবসাইট থেকে সেল করে থাকে। এই যে সব নাম আমরা দেখতে পাবো, ওয়েট জাস্ট, এই যে এখানে একটা লাইক নিচ্ছে, এটা হচ্ছে পোস্টে লাইক নিচ্ছে। এই যে হ্যাঁ, লার্ন মোর মানে হচ্ছে সরাসরি ওয়েবসাইট থেকে সেল করে থাকে, ওয়েবসাইট থেকে সেল করে থাকে। ওয়েবসাইট থেকে দেখুন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার তার পেয়ে, এই যে দেখেন হোয়াটসঅ্যাপ বাটন দিয়ে রাখছে, হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাচ্ছে। আসে নাই, কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনি ক্লিক দিলে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে আসবে, হোয়াটসঅ্যাপে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আচ্ছা, আমরা বুঝতে পারলাম যে এখানে কিন্তু আমরা টার্গেট করে ওয়েবসাইটে গিয়ে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা পাবো। ওকে, আর একটা বিষয় হচ্ছে এই ক্লায়েন্ট গুলো যেগুলো পাবো বিগ বিগ অ্যামাউন্টের এবং লং টাইম ধরে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে মিটিং হবে, বড় বড় অ্যামাউন্টের। আমরা হচ্ছে তাহলে তাদের ফলোয়ার নাই,
ফলোয়ারের জন্য আমরা তাকে অফার করতে পারি? কি অফার করতে পারি? একজন বলেন তো ফলোয়ারের জন্য। ফলোয়ারের জন্য কি বলে অফার করতে পারি বলেন তো? প্লাস কাস্টমারের সন্তুষ্ট অর্জন করার জন্য, মানে বিশ্বাস অর্জন করার জন্য ফলোয়ার লাইক অনেক ইম্পর্টেন্ট। ফলো লাইক না ছাড়া কেউ বিশ্বাস করবে না। প্লাস হচ্ছে আপনার পেজে রিভিউ নাই। আমি দেখলাম হচ্ছে একটা পেজের সেলস বৃদ্ধি করার জন্য, কাস্টমারের মাইন্ডসেট বোঝার জন্য রিভিউ অনেক ইম্পর্টেন্ট, ফলোয়ার অনেক ইম্পর্টেন্ট। আপনি আপনি ফলোয়ার লাইক এগুলো ইমপ্রুভ করলে আপনার সেলস আরো 3 থেকে 4 গুণ বৃদ্ধি পাবে। এটা হচ্ছে ফলোয়ারের সূত্র। বুঝতে পেরেছেন সূত্র সবাই মুখস্থ? অবশ্যই অবশ্যই। আমরা হচ্ছে, হ্যাঁ অবশ্যই, আমরা হচ্ছে ফলো লাইক বিষয়ে আমরা কি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছি? ফলো লাইকের বিষয়ে সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন? কারো কি প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে ফার্স্ট প্রশ্ন করেন, চুপচাপ স্টপ হয়ে কে ভাই সবাই। বাকিরা যারা কথা বলিনি তারা যেন না বুঝতে পারে, তারা যেন কাজ না পায় দবে। সব ঘুমায় আছে ভাই, শুইতে আছেন ভাই, এখানে কথা বলবেন প্রশ্ন করলে ফালতু সব। আচ্ছা, আমরা হচ্ছে এবার কথা শিখতে আসছেন, 10টা কথা বলবেন। কথা বলতে পারেন না তো ক্লাসে আসছেন কে? আপনি যদি আমার সাথে কথা বলবেন, ক্লায়েন্টের সাথে শুবেন, ভয় পালাবেন ভাই। ইউএসএ ইউকে এমন কালো কালো ক্লায়েন্ট আসে ভাই, দেখি ভয় লাগে। আর এমন ফাঁসে ফাঁসে আসে ভাই, দেখি নিজের চেহারা দেখি কি ভাই, 3 4টা লাইট দিও মানে লজ্জা লাগে। ওকে, সেক্ষেত্রে আপনি যদি আমাকে সাথে কথা বলতে না পারেন, ক্লায়েন্ট আসলে তো পালাবেন ভাই। কি ভাই, ইংলিশে তো ইংলিশ তো পারি না, এক কথা দিতে হচ্ছে এত ফর্সা ভাই, নিজের চেহারা খারাপ লাগে। আর এমন কালে তো ভয় পাবে। সেক্ষেত্রে নিজেকে ইমপ্রুভ করেন। আর এই শুই শুই হয় না ভাই, শুই শুই অন্য কাজ হয়, সবকিছু হয় না। শিখতে হলে ভালো মতো শিখেন, কাজ পাবেন। নাহলে লিভ নিয়ে চলে যান, ওই যে কাজ করতেছেন শুয়ে ওই কাজই করেন, রাত্রে কাজই করেন। আচ্ছা, আমরা হচ্ছে বাকি ক্লাসগুলো কন্টিনিউ সামনের দিকে হচ্ছে আগাই। ওকে, আমরা হচ্ছে, এটা হচ্ছে ফলো লাইকের বিষয়ে আমরা মেসেজ দিতে পেরেছি। এটা আমরা মেসেজ, একটা হচ্ছে আজকে ফলো লাইক এটা শেষ করি, পরে ক্লাসে আমরা ক্যাম্পিং এর বিষয়ে আলোচনা করব। মেসেজ এখন, মেসেজের ভিতরে, এটা কি সবাই ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, আমরা এইখানে আমরা তিনটা, এবার এবার সব ভালো, একটু গরম আসছে কথা শুনে। আচ্ছা, এই মেসেজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে মনে করেন একটা মেসেজ 3টা পার্ট করবে। মেসেজ, হুদায় মেসেজ দিলে মেসেজ কেউ সিন করবে না, আমি সিন করি না, আপনি সিন করবেন না। আপনি তো এরকম, আপনি কোনোদিন খবরের কাগজ পড়েছেন? কেউ পড়েন নাই, সব কেউ পড়ে না এখন আর। তাহলে আমরা 3টা পার্ট করব। একটা লাইন লিখবো, একটা লাইনে লিখবো যে উনার পেজে, পেজ সম্পর্কে জাস্ট একটা লাইন বলবো যে আপনার পেজে, পেজটা আমি ভিজিট করে দেখেছি, পেজে ফলো লাইক অনেক কম, ফলো লাইক বৃদ্ধি করা আপনি উচিত। এক লাইনের মধ্যে ছেড়ে দিলেন। ওকে, হচ্ছে আপনি এগুলো 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 বৃদ্ধি করলে আপনার উপকারিতা, এভাবে লিখে দিবেন, এগুলো বৃদ্ধি করলে আপনার উপকারিতা। আপনি একটা অডিয়েন্স, আপনি যে অডিয়েন্স গুলো আছে সেগুলো আপনি বিশ্বাস অর্জন করবে। তারপর হচ্ছে আপনি সেলস 3 থেকে 4 গুণ বৃদ্ধি পাবে, এবং আপনার একটা পেজে পেজে রিচটা ভালো থাকবে, আপনি অ্যাডটা আরো ভালো পারফর্ম করবে। ওকে, প্লাস হচ্ছে আপনি টার্গেট অডিয়েন্স, আপনি সেলস দেখবেন যে অনেক বৃদ্ধি পাইতেছে। ফলো লাইকটা থাকলে ওখান থেকে অনেক এরকম অনেক কিছু পয়েন্ট লিখে দিবেন, এটা ভেবে। এবং এখানে আপনি আরেকটা পয়েন্ট লিখে দেবেন যে আমি আপনার অ্যান্সার অপেক্ষায় থাকলাম। আমি আমি আপনার অ্যান্সার অপেক্ষায় মানে না, থামেন, কি লিখবো? হ্যাঁ, আপনার আমি আহ, আমি এরকম এরকম একটা মেসেজ দিতে পারি যে আমি, আপনি বললে আমি এই বিষয়তে আমি আপনাকে সাহায্য করতে পারি। আহ, এই বিষয়তে আমরা সাহায্য করতে পারি। এভাবে এরকম 3টা লাইন, 3টা পার্টে আমরা এইভাবে সুন্দর করে একটা মেসেজ লিখে দেবো। এবং একটা মেসেজ লিখবো, দিয়ে একটা টেমপ্লেট লিখে, এটা ফাঁকা, একটু ফাঁকা যাবে, আবার একটা টেমপ্লেট লিখে আবার ফাঁকা যাবে। এবং বলে বিস্তারিত আমার আমাকে আমি আমি আপনাকে হেল্প করতে পারি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কোনো একটা মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিতে পারি। ওকে, ফ্রিতে আমি আপনাকে হেল্প করতে পারি। ওকে, ফ্রিতে এরকম হেল্প করতে পারি, এরকম উপদেশ দিলাম, উনি কিন্তু ফ্রিতে আপনি কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করলে কিন্তু আমি আমার কোনো চার্জ টার্জ নাই, আমি কাজটাকে করে দেবো, আপনাকে $এত। আর কথা বললেই পড়ে যাবে, তখন ফ্রি টি কোনো কিছু না, বুঝতে পারছেন? আমরা হচ্ছে এইরকম করে আমরা মাইন্ড করে আমরা হচ্ছে এটা বাংলাদেশের ক্লায়েন্ট গুলোকে পাইতে পারি, আমরা দেশের বাইরের ক্লায়েন্ট গুলোকে পাইতে পারি।
মেসেজ টেমপ্লেট সব বুঝতে পেরেছেন মোটামুটি এরকম করে মেসেজ দিয়ে। আর হচ্ছে মেসেজ আমি একটা টেমপ্লেট আমি লিখে দিচ্ছি না কেন, একটা দিলে সবাই একটু মেসেজ করবে, সবাই পাড়াপাড়ি পুরো করবে এটা সবাই প্রতারক সবাই ফেক। সেক্ষেত্রে নিজের মাথা থেকে মেসেজ করেন। বাংলাদেশে মনে করেন যে বাংলাদেশে মেসেজ করেন, তারপরে হচ্ছে ইউএসএ মেসেজ করেন, ইউএসএ মেসেজ করলে ইংলিশে মেসেজ করতে হবে, ইংলিশে মেসেজ করতে হলে গুগল ট্রান্সলেট ইউজ করতে হবে, গুগল ট্রান্সলেট গুগলে আসতে হবে গুগল ট্রান্সলেট, ওকে। গুগল ট্রান্সলেট লিখে সার্চ করবেন, এখানে আপনি সার্চ করবেন, এখানে হচ্ছে কি সার্চ করবেন, এখানে হচ্ছে আপনি বাংলা টু ইংলিশ, এখানে আপনি বাংলাদেশ বাংলা ঠিক বাংলা ভাষা লিখবেন, এখানে বাংলা সিলেক্ট করবেন, এখানে হচ্ছে ইংলিশ করবেন এবং ইংলিশ সিলেক্ট করবেন, এখানে হচ্ছে লিখবেন, লিখেন ট্রান্সলেট করে এটা হয়ে যাবে। এবং আপনি মেটা অ্যাড লাইব্রেরি থেকে প্রতিদিন একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 20টা করে মেসেজ দেন, দুইটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 40টা মেসেজ দেন। একবারে 20টা মেসেজ দিলে অ্যাকাউন্ট ওয়ার্নিং পরে 1 ঘন্টা 2 ঘন্টা বা 24 ঘন্টা। সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে মনে করেন 10টা মেসেজ দিলাম, আর একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আবার 10টা মেসেজ দিলেন, তারপর হচ্ছে আবার 1 ঘন্টা পর বা 2-3 ঘন্টা পর আবার মেসেজ দিলেন। বাংলাদেশে মেসেজ দিলে বেশি রাত্রে মেসেজ দিবেন না, সকালে মেসেজ, বিকেলে মেসেজ দিবেন বা সন্ধ্যার পরে মেসেজ দিবেন। আর ইউএসএ মেসেজ দিলে রাত্রে মেসেজ দেওয়ার চেষ্টা করবেন বা সকালের দিকে, সকাল দুপুরের দিকে মেসেজ দেওয়ার চেষ্টা করবেন। বুঝতে পেরেছি? আর ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাইলে হোয়াটসঅ্যাপে সরাসরি কল দেন, যে কি আপনি আপনি এটা দেখেছি আপনি এগুলো সেল করতেছেন, আপনার এতটা অ্যাড চলতেছে, আপনার এগুলো ইমপ্রুভ করা উচিত, এভাবে কথা বলতে পারেন। এইখানে দেখা হচ্ছে আমাদের তো একটা জবে অ্যাপ্লাই করতে হলে দেখেন তো অনেকে জবে অনেকগুলো টাকা খরচ হয় বা অনেক অ্যামাউন্ট খরচ হয়। এখানে আপনি একটা কাস্টমারকে মেসেজ করতে বা একটা কথা বলতে বা একটা টেক্সট লিখতে 1 টাকা খরচ হচ্ছে না। আমরা যদি মনে করেন যে 5 ঘন্টা সময় দিই, 4 ঘন্টা সময় দিই, মনে করেন যে 1,000 উপরে 1,000 150 মেসেজ করতে পারবো। তাহলে 5টা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 20 টাকা মেসেজ দিই, এরকম আমরা 5টা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা অনেক মেসেজ আমরা দিতে পারবো, ওকে। কথা হয় 200 মেসেজ দিতে পারবো, ওকে। প্লাস 5টা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা 100 মেসেজ দিতে পারবো, 10টা ফেসবুক অ্যাকাউন্ট থেকে 200 মেসেজ দিতে আমার 2 ঘন্টা 3 ঘন্টা টাইম লাগবে না। আর এইভাবে মেসেজ আমরা প্রচুর মেসেজ আমরা এইভাবে দিতে থাকি, প্রচুর মেসেজ আমরা এইভাবে ক্লায়েন্টের সাথে মেসেজ করতে পারি। একটা হচ্ছে একদম টার্গেটেড ক্লায়েন্ট কিভাবে পাবো, আমরা ফাইবারে যেসব ক্লায়েন্ট প্রতিনিয়ত কাজ দিচ্ছে তাদেরকে আমরা খুব সহজে ইজি ভাবে তাদেরকে আমরা পাবো। পাওয়ার জন্য ক্রমে আসবো www.fiverr.com, ফাইবারে বানানো হচ্ছে FIVE, ফাইবার হচ্ছে .com, fiverr.com লিখে সার্চ করবো। এটা মোবাইল থেকে যদি করি তাহলে এই সার্চ করার পর 3টে ডটে ক্লিক দিব, ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড করে নেবো, হচ্ছে ফাইবারে এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাদের এমন ইন্টারফেস আসবে, এখানে আমরা কি লিখবো, মডেলগুলো চেঞ্জ হয়েছে, আগে একরকম ছিল। আচ্ছা, এখানে আমরা এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো যে ইনস্টাগ্রাম প্রমোশন। আমি অন্য সাইট থেকে দেখ, হ্যাঁ এখানে লিখি, এখান থেকে দেখায়। আচ্ছা, এখানে লিখবো www.fiverr.com, fiverr.com লিখে সার্চ করার পর আপনি মোবাইল থেকে করতে হলে 3টা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন, ওকে। তাহলে আমার মতো সব কাজ করতে পারবেন। এখানে সার্চ করবেন, এখানে এসে আপনি লিখবেন, আমি মনে করেন জাস্ট একটা ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করি, IN ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করবেন, ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করবেন। ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করবেন, সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে। এখন যারা দেখবেন যে যেগুলো বেশি কাজ পেয়েছে, সেগুলো বেশি কাজ প্রতিনিয়ত বেশি বেশি মানে এই যে এরকম প্লাস রিভিউ রেটিং বেশি অনেকগুলো, সেগুলো দেখুন টার্গেট করবেন। এখানে দেখতে ওনার 37টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, মানে 37টা ক্লায়েন্টের অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ইনার 18টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, দেখছেন কি পরিমাণ অর্ডার পাইছে। ইনার 176টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, মনে করেন যে ইনার 37টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। নিচের দিকে আসি, নিচের দিকে চলে আসবো, নিচের দিকে এসে যে রিভিউ পেয়েছে কতটা, রিভিউ যা পেয়েছে রিভিউ তো দেয়, সবাই তো রিভিউ দেয় না। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি মোস্ট রিসেন্টে ক্লিক দিব, ওকে, মোস্ট রিসেন্ট। এখানে দেখতে পাচ্ছি কানাডার একজন 9 ঘন্টা আগে একটা কাজ উনি আহ, দিয়ে মানে রিভিউ দিয়েছে, একদিন আগে একজন রিভিউ দিয়েছে, 3 দিন আগে রিভিউ দিয়েছে, মানে এটা $200, বিগ বিগ অ্যামাউন্টের। $400, বাবা ওয়াও, $400 2 মাস ধরে মনে হয় কাজ করাতেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই যে এটা $200, এই যে নাকি এনার নামের প্রতি একটু দেখে আসে নাকি, এই যে দেখেন হাফ প্যান্ট পরে সব বসে আছে আমরা পাইতেছি অলরেডি। তাহলে আমি কি করলাম, আমি ম্যাজিকটা কি করলাম, এই যে না যে নাম, না যে পিকচারটা, এই পিকচারটা আপনি সেভ করতে পারবেন। এটা সেভ করার জন্য এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এই যে সেভ,
সেভ ইমেজ। আপনি এখানে চাপটি ধরে রাখলে সেভ করতে পারবেন, এটা সেভ করে নেবেন জায়গা মতো, সেভ করে নেবেন। ওকে, সেভ করে নেওয়ার পর হচ্ছে আমরা আমি এইভাবে সেভ করে নিয়ে আপনি এটা সার্চ করতে পারবেন। ওটা কিভাবে সার্চ করবেন সেটা আমি পরে দেখাচ্ছি। আমি এবার দেখাবো যে কিভাবে। উনি কিন্তু 4 দিন আগে কাজ দিয়েছে এবং কি একটা সুন্দর মজার কমেন্ট দেখেছে, কমেন্ট করেছে। মানে আমি বলেছি কাস্টমার মাইন্ড সেট বুঝতে হবে, এবং এইটা কি বলেছে সেটা আমরা পড়বো, পড়ে বুঝবো যে উনি কেমন ধরনের লোক, কেমন ধরনের কথা লিখে, কেমন ধরনের কথা লিখলে ওনার পছন্দ হবে। উনি একটা রিভিউ দিয়েছে কাজটা সন্তুষ্ট হয়ে, কিটা পড়েছে সেটা আমরা এখন পড়ে বোঝার চেষ্টা করি। তুমি যদি তুমি তোমার আইডি অ্যাকাউন্ট তৈরি করতে চাও, তা যারা তোমার অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকবে সত্যি অর্থ এবং ফলাফলের সাথে যুক্ত হবে, তাহলে আহ, এটা পড়ে কি বুঝলাম বলেন তো? আর একবার পড়ে আপনি এমন ভাবে আইডিয়া নিতে হবে, একটা বিষয় পড়ে সেটা মুখস্থ করে ফেলতে হবে। আমি এটা পড়ে কি বুঝতে পারলাম বলেন তো? আমি পড়েই নিয়ে ছেড়ে দিচ্ছি, চলে আসছি। এমন মেধা নেওয়ার চেষ্টা করবেন। বলেছে তুমি কি তোমার অ্যাকাউন্টটা আরো মানে সামনের দিকে আগাতে চাও, বা তুমি তোমার অ্যাকাউন্টটা কি সামনে অনেক বড় ইমপ্রুভ করতে চাও, অ্যাকাউন্টটা কি থেকে কি ভালো কিছু পেতে চাও, তাহলে তুমি নাজমুল হক, মনে হয় নাজমুল হক নাম বলেছে, তুমি নাজমুল হকের সাথে যোগাযোগ করতে পারো, তুমি হতাশ হবা না। এনার সাথে যোগাযোগ করতে পারি। ইনি 30 দিনের ভিতরে আমার অ্যাকাউন্টটা অনেক ফলোয়ার লাইক বৃদ্ধি করে দিয়েছে, ভালো একটা পর্যায়ে নিয়ে গেছে। বুঝতে পারছেন কত সুন্দর একটা রিভিউ দিয়েছে? দেখেন উনি একদম ভালো, অবশ্যই মানুষ হবে। কারণ এত বড় মেসেজ দিত না, ওকে গুড দিত। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম ইনাকে আমরা টার্গেট করে বলে পিকচারটা সেভ করে নেবেন। সেভ করে নিয়ে এটা কিভাবে করবো সেটা পরে দেখাচ্ছে। ল্যাপটপ থেকে যারা আছে তারা এইভাবে করতে পারবে। এখানে এখানে ক্লিক দিয়ে দেখবেন যে সার্চ, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপর সার্চ, সার্চ উইথ গুগল। ওকে, এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দিয়ে দেখছেন এই যে ওনাদের দেখছেন একই ড্রেস পরে আছে, এই যে একটা পাইতেছি, এই দেখুন ওনাদের অ্যাকাউন্ট পাইতেছি, এই দেখুন টিকটক পাইতেছি, এখানে অনেকগুলো অ্যাকাউন্ট পাইতেছি ওনাদের। এখানে ক্লিক দিই, এখানে হচ্ছে কি একটা অ্যাকাউন্ট, এটা হচ্ছে আচ্ছা, বুঝলাম না কিছু। আমরা হচ্ছে পিন্টারেস্ট পাইতেছি, টিকটকে আমরা সরাসরি তার সাথে আমরা আমার টিকটকে পুরো অ্যাকাউন্ট পোস্ট করলাম না, টিকটকে আমরা তার সাথে অ্যাড হতে পারি। টিকটকে গেলে টিকটকের সাথে অ্যাড হতে পারি। ওকে, টিকটকের সাথে অ্যাড হতে পারি, প্লাস পিন্টারেস্টে আমরা সরাসরি অ্যাড হতে পারি। পিন্টারেস্ট হচ্ছে একটা অ্যাকাউন্ট, পিন্টারেস্টে তাকে আমরা মেসেজ করতে পারি। এই যে এটা হচ্ছে তার অ্যাকাউন্ট। আমরা হচ্ছে কিন্তু এইভাবে কিন্তু আমরা ক্লায়েন্ট তাদের পিকচার দিয়ে আমরা তাদেরকে খুঁজে বের করতে পারি, এবং তার সার্ভিস নিয়ে এসে তাদেরকে আমরা সার্ভিসের জন্য অফার না, তার ফলোয়ার লাইক বৃদ্ধির জন্য তাকে আমরা বলতে পারি যে একবার নিয়ে এসে শুনে আবার নিবে, এবং তাদেরকে আমরা বলতে পারি। এদের তাকে সরাসরি পাইতেছি, এখানে ক্লিক দিলাম, লিঙ্কডইনে পেলাম, লিঙ্কডইনের উপর ক্লিক দিলাম, লিঙ্কডইনে পেয়ে যাবো। লিঙ্কডইন দেখেন ওনাকে পেয়ে যাবো। এখানে আপনি সবগুলো পাবেন সেটা এমন না, অল্প কিছু পাবেন। দু একটা কনভার্সন, তাহলে মিটিং এ নিয়ে আসেন, পেমেন্টের কি বিষয়ে দেখতেছি, মিটিং এ নিয়ে আসেন। মিটিং এ আসে পেমেন্ট কিভাবে নিবা বা উনি বিষয় করতে পারবেন, তখন আমরা একটা মিটিং এর ব্যবস্থা করতে পারি। এখানে ওয়েবসাইট পাইতেছি, এখানে ওয়েবসাইট থেকে এখানে আসবেন। অনেক বলছে ভাই এত চাপ নেওয়ার দরকার কি, এত কি কি পেশাল দেখাচ্ছে, পেশাল না দেখলে শিখতে পারবেন না। ওয়েবসাইট থেকে আমরা হোয়াটসঅ্যাপ দেখছেন কোন জায়গা থেকে লাইন ঘাট হইতেছে, এগুলো যদি মাথায় না নিতে পারেন, যে হোয়াটসঅ্যাপ মারেন, হোয়াটসঅ্যাপে চলে যাবে সরাসরি। এই ওয়েবসাইট থেকে ফেসবুকে চলে আসবে একটার পর কোন জায়গা থেকে কোন জায়গায় আসতেছে, ফেসবুক, সরাসরি এখন ফেসবুক ওনাকে ম্যাচ করতে পারবেন। দেখছেন পয়েন্ট গুলো এখানে আপনি জিমেলে ম্যাচ করতে পারবেন, প্লাস হচ্ছে ফেসবুকে আবার দেখেন আরেকটা অফার, একটা হচ্ছে ফলো লাইক বৃদ্ধির জন্য অফার, মানে তো আর একটা পেজে নিয়েছিল মনে হয়। ওকে, বুঝতে পারছি এক জায়গায় থেকে আরেক জায়গায়, এক জায়গায় থেকে আরেক জায়গায়, এইভাবে লাইন ঘাট চিনে আমাদের সামনের দিকে আগাতে হবে। এবং এই লাইন ঘাটগুলো যাতে রাত্রে কেউ ঘাটাঘাটি করে 4-5 ঘন্টা, তার ফিউচার উন্নতি হবে, সামনের দিকে আগাতে পারবে। বুঝতে পারছি সবাই? আর আমি যেটা দেখালাম যে এটা হচ্ছে পিকচার সেভ করে, কিভাবে আমরা পিকচারটা সেভ করে নিয়েছি মনে করেন, এখন ওই পিকচারটা মনে করেন ওর পিকচারটা আমি সেভ করেছি, ওইটা যে পিকচারটা আমি সেভ করি, এটা ওয়েট করি, যে এই পিকচারটা যেটা আমি পেলাম ওই পিকচারটা আমি সেভ করি, ওয়েট।
সেভ করলাম, আপনি মোবাইল দিয়ে হলে এভাবে সেভ করবেন। সেভ করে ক্রোমে আসবেন, ক্রোমে এসে লিখবেন যে গুগল। ওকে, ক্রোমে এসে লিখবেন যে গুগল, গুগল লিখে সার্চ করে যে গুগলের যে ওয়েবসাইট সেখানে প্রবেশ করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, এখানে ক্লিক দিবেন, এখানে আপলোড পিকচার। এটা মোবাইল দিয়ে হলে এইভাবে করবেন। তারপর হচ্ছে এখানে ক্লিক দিয়ে যে পিকচারটা আপনি এখানে বসাই দিবেন। একটু কষ্টকর, এটা নিয়ে একটু অন্যভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। এই পিকচারটা হচ্ছে পিকচার সাইজটা ঠিক রাখার জন্য আর একটা অ্যাপসের মাধ্যমে ওইখান থেকে হলে খুব ইজি হয়, এখান থেকে ঠিক মতো ফেটে যাইতেছে। Wait, এখান থেকে আমরা এটা দ্বিতীয় পার্টে এটা বিস্তারিত আলোচনা করি। দ্বিতীয় পার্টে এটা আলোচনা কালকে দ্বিতীয় পার্টে। আর যারা ক্লায়েন্টের সাথে কনভার্সন করেন, এই কাজটা সম্পর্কে আবার ভিডিও দিয়ে দিচ্ছি, ভিডিও দুটো দেখেন, সিম্পল করে রেডি করেন, ক্লায়েন্টকে বলবেন কাজের অফার করবেন, পেমেন্ট ওনার ফলোয়ারের জন্য বলেন যে উনি যদি বলেন কিভাবে নিতে চান, তাহলে বলেন যে আমরা কি এই বিষয় নিয়ে একটা আলোচনা করতে পারি, আমরা একটা মিটিং এ এই বিষয় নিয়ে আপনার পেজ সম্পর্কে আপনার ব্যবসা সম্পর্কে আমরা একটা মিটিং এর আয়োজন করতে পারি। মিটিং এর আয়োজন হলে ওনার সাথে পেমেন্টের কথা হবে। একটা মানুষ যখন মিটিং এ আসবে তখন ওনার সাথে পেমেন্টের কথা হবে, প্লাস হচ্ছে পেমেন্ট দেওয়া নিয়ে কথা হবে। অনেক বিশ্বাস অর্জন করার জন্য আমরা বেস্টটা দিয়ে ট্রাই করবো যেন ওনাকে কাজটা আপনাদেরকে পাই দেওয়ার জন্য। ওকে, বাংলাদেশের ক্লায়েন্ট হলেও আপনি একলাই হোয়াটসঅ্যাপ মিটিং করেন, মানে উনি যদি বিশ্বাস করতে না চায় তাহলে আমাদেরকে নিয়ে আসেন, একটা মিটিং এর ব্যবস্থা করেন। আর আমাকে হোয়াটসঅ্যাপ ভয়েস দিবেন, ফোন দিবেন না হুট করে, ভয়েস দিবেন, আমি সাথে সাথে আপনাকে জানাই দেবো যে আসলে মিটিং কোন করা যায় বা কেন। ভয়েস দিবেন, হুট করে ফোন দিলে ভয় লাগে, ভয় পাই। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি হয়তো সবাই বুঝতে পারছেন। মোটামুটি সবাই ক্লিয়ার মোটামুটি। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে এটার দ্বিতীয় দ্বিতীয় পার্ট কালকে আসতেছে, এবং যেটা দেখেছি এভাবে দুইটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেন, ফেসবুক অ্যাকাউন্ট খুলে সুন্দর একটা পিকচার দেন, এবং আহ, সুন্দর সুন্দর কাজের পোস্ট দেন, আহ, এবং আপনি কোনো ফানি ভিডিও এরকম কোনো ভিডিও দেন না, সুন্দর সুন্দর স্মার্ট পিকচার দেন, দেখে যেন মনে হয় প্রফেশনাল, ফেক মনে যেন না হয়। এভাবে আপনি চেষ্টা করতে থাকেন, এবং আমরা এই আজকের থেকে এক সপ্তাহের ভিতর দেখবো যে অনেকজন কাজ পেয়ে গিয়েছে, অলরেডি অনেকগুলো মিটিং হয়ে গেছে। আশা রাখতেছি ইনশাল্লাহ। কে কে পারবেন বলেন তো, রিভিউ নিয়ে কে কে পারবেন এর ভিতরে? ওকে 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 ওকে, অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবাই পাক, সবাই চেষ্টা করুক। তাহলে আমরা ফাইবার আপওয়ার্কে কি হয়, অনেকে মাথায় আসতে ফাইবার আপওয়ার্কে কি হয়, হাজার হাজার ডলার, হাজার হাজার ফ্রিল্যান্সার। ভাই, আপনি রিভিউ রেটিং না থাকলে ফ্রিল্যান্সার কাজ দিবে না। আল্লাহর নাম করে বসে থাকা লাগবে, কেউ আসবে না, কেউ কাজ দিবে না। আপনি রিভিউ রেটিং না ছাড়া কেউ অর্ডার দিবে না, কেউ কাজ আসবে না। আপনি এখান থেকে কাজ পেতে হবে, ক্লায়েন্টকে কাছে নিয়ে আসতে হবে। আপনি এখান থেকে কিছু পেমেন্ট অর্জন করলে হচ্ছে এই ক্লায়েন্ট গুলো হচ্ছে আপনি ফাইভ নিয়ে আসতে পারবেন রিভিউ রেটিং পেয়ে গেলে। তখন পরবর্তীতে স্যাসরামো ব্যবসার করা লাগবে না, তখন আপনি এমনিতেই ওখান থেকে ফাইবার থেকে অর্ডার আসতে শুরু করবে অনেক অনেক দেশে। ওকে, সেক্ষেত্রে আমরা মার্কেটের বাইরে থেকে আগে অর্ডার নিতে হবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, তার দ্বিতীয় পার্ট কালকে আসতেছে, এবং সবাই চেষ্টা করতে থাকেন, দ্বিতীয় পার্টে কালকে রেজাল্ট জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ওকে, বাই।